আমরা সবাই দেখেছি হনুমানকে একটি পর্বত তুলে নিয়ে যেতে। এর একটি ছোট্ট কাহিনী বলবো তোমাদের সঙ্গে। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল তার সঙ্গে ছিল লক্ষ্মণ। তারা যখন শবরীর আশ্রমে পৌঁছায়, শবরীর অনেক দিনের ইচ্ছে ছিল ভগবানকে নিজের হাতে সেবা করবে। তাই শবরীর কাছে কিছুই ছিল না, একটু ফল ছিল এবং কেটে দেওয়ার মতো কিছুই ছিল না। তাই মুখের মধ্যে ভরে, দাঁত তো ছিল না, তাই পাকলে পাকলে দিয়েছিল, একদম লালা মাখানো। কিন্তু সেই ফল রামচন্দ্র তৃপ্তি সহকারে খেয়েছিল, কিন্তু লক্ষ্মণের পছন্দ হয়নি লালা মাখানো বলে। তাই ওটা ছুঁড়ে দিয়েছিল গন্ধমাদন পর্বতে, আর ওটাই হয়েছিল বিশল্যকরণী। তারপর লক্ষ্মণ যখন তীর নিক্ষেপ হয়েছিল, তখন রাবণ বৈদ্য বলেছিল লক্ষ্মণ এখনো বেঁচে আছে, যদি এনে দিতে পারো বিশল্যকরণী। সেটা কোথায় পাওয়া যাবে? গন্ধমাদন পর্বতে। তাই হনুমান গিয়েছিল বিশল্যকরণী আনতে, কিন্তু হনুমান তো চিনতে পারেনি, তাই পুরো পর্বতটাই উঠিয়ে এনেছিল। তারপর ওই বিশল্যকরণীর লতা গন্ধ শুকাতে লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়েছিল। তাই সবাই প্রেম সে বলো, জয় শ্রীরাম।